প্রথমেই কিছু জিনিস বলে নিই, ঠিক আছে? আমরা ট্রিক্স শিখবো এখানে। তো শুধুমাত্র ট্রিক্স শিখেই যে ছেড়ে দেবো তা না। অঙ্কটিকে উদ্ধার করবো প্রথমে, তারপরে আমরা ট্রিক্স শিখবো। আর এখানে শুধুমাত্র ট্রিক্সই আমাদের শেখার চেষ্টা করব, যাতে করে কিনা আমরা টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করতে পারি। ঠিক আছে? আর এখানে চেষ্টা করব সহজভাবে তোমাদেরকে বোঝানোর। আর তোমরাও চেষ্টা করবে একটু সহজভাবে নেওয়ার, আমার কথাগুলো একটু মন দিয়ে শোনার, যাতে করে তুমি ট্রিক্সগুলো ভালো করে বুঝতে পারো। ঠিক আছে? আর প্রচুর ট্রিক্স শেখাবো, প্রচুর। এত ট্রিক্স আমি শেখাবো তোমাদেরকে যে, যেহেতু আমি পিডিএফ দিচ্ছি তোমাদেরকে, পিডিএফ এ তোমাদের ফরম্যাটটা এমন রাখছি যাতে করে তুমি প্রিন্ট আউট বের করতে পারো। তো যদি একবার যদি ওই পিডিএফ গুলো প্রিন্ট আউট গুলো বের করে নাও, আর প্রত্যেকটি অঙ্কের ফাঁকে একটু একটু করে ফাঁক থাকবে। ঠিক আছে? যেমন কোশ্চেন পেপারে দেখো না ফাঁক থাকে, তো সেরকম ফাঁক থাকবে, তো সেই ফাঁকা জায়গায় তুমি ট্রিক্সটা লিখে নিও। পিডিএফ প্রিন্ট আউট বের করবে তো তোমরা, না বের করবে না? হ্যাঁ, বের করাটা ভালো হবে, নিজের কাছে রেখে দেবে। আর প্রত্যেকটি অঙ্কে একটু ফাঁকা জায়গা থাকবে, সেখানে তুমি ট্রিক্সটাকে লিখে নেবে। ঠিক আছে? তাহলে কি হবে, একটা নোটস তৈরি হয়ে যাবে, আর এত সুন্দর নোটস তৈরি হবে যে ও বাজার চলতে কিনে পাওয়া যাবে না। ঠিক আছে? এটা মনে থাকে যেন। ঠিক আছে? চলো আমরা সরাসরি অঙ্কে যাই। একদম প্রথম থেকে শিখবো, আমরা প্রচুর ট্রিক্স শিখবো। তো ধৈর্য ধরে এক এক করে আমরা শেখার চেষ্টা করব। দেখো, একটা প্রশ্ন দেওয়া হচ্ছে এরকম: সমগ্র পৃথিবীতে জলস্থলের অনুপাত হচ্ছে 1:3 এবং দক্ষিণ গোলার্ধে হচ্ছে 1:9, উত্তর গোলার্ধের জলস্থলের অনুপাত কত? এই অঙ্কটা ট্রিক্স আমি কোথাও শেখাইনি, এর আগে কোথাও শেখাইনি। মানে অন্য ট্রিক্স শিখিয়েছি। আমি যে ট্রিক্স তোমাদেরকে আজকে শেখাবো ভাবছি এটাতে, সেই ট্রিক্সটা কিন্তু আমি তোমাদেরকে এর আগে ইউটিউবে শেখাইনি। প্রথমে এটাকে উদ্ধার করি, জিনিসটা কি বোঝার চেষ্টা করি। আচ্ছা, বলতো, এটা যদি পুরো পৃথিবী হয়, তো এর দুটো গোলার্ধ আছে, একটা উত্তর গোলার্ধ একটা দক্ষিণ গোলার্ধ, হ্যাঁ কি না? আচ্ছা, আমি যদি বলি যে পুরো পৃথিবীটা হচ্ছে 2 টাকা, পুরো পৃথিবীটা হচ্ছে 2 টাকা, তাহলে বলো উত্তর গোলার্ধ ক টাকা হবে? উত্তর গোলার্ধ 1 টাকা হবে, দক্ষিণ গোলার্ধ 1 টাকা হবে। এটুকু তো আমরা বুঝি সবাই, তাই না? তাহলে এই যে প্রথমে যে অনুপাতটা দেওয়া আছে, এই জল এবং স্থলের, এটা পুরো পৃথিবীর অনুপাত দেওয়া আছে, মানে 2 ভাগের অনুপাত দেওয়া আছে এটা। আর এই যে দক্ষিণ গোলার্ধের যে অনুপাতটা দেওয়া আছে, সেটা 1 ভাগের অনুপাত দেওয়া আছে। কারণ দক্ষিণ গোলার্ধ 1 ভাগ, পুরো পৃথিবী যদি 2 ভাগ হয়, তাহলে দক্ষিণ গোলার্ধ 1 ভাগ। এবার খেয়াল করো, এই যে পুরো পৃথিবীতে জল আর স্থল কত আছে, দেখো এইটা টোটাল অনুপাত যদি দেখো তো 4 ভাগ। এই 4 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে জল, আর 4 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে স্থল। অনুপাত এটাই বলছে। ঠিক আছে? বাট এটা 2 ভাগ আছে, তো 2 ভাগে কতটা জল আছে, এটা 2 ভাগে কতটা স্থল আছে, এটা এটা 2 ভাগে আছে। ঠিক আছে? মানে এটা যদি তুমি কাটাকাটি করো, তাহলে তুমি পাবে, এই 2 আর 4 কেটে দিলে 2, তার মানে 1-এর 2 পাবে। আর এটা যদি কাটাকাটি করো তুমি পাবে 3/2। এটা পুরো পৃথিবীতে জল আর স্থল এটা আছে। আচ্ছা, যদি আমরা শুধু দক্ষিণ গোলার্ধে দেখি, দক্ষিণ গোলার্ধে তুমি খেয়াল করো 1 ভাগ আর 9 ভাগ, মোট 10 ভাগ। 10 ভাগের মধ্যে 1 ভাগ আছে জল, আর 10 ভাগের মধ্যে 9 ভাগ আছে স্থল। এটা তো 1 ভাগের মধ্যেই, তো 1 দিয়ে গুণ করলে সে তাই হয়, তাই না? 1 দিয়ে গুণ করলে সেটাই হয়। তাহলে আমি এখানে পাচ্ছি দক্ষিণ গোলার্ধে 1/10 ভাগ জল, আর 9/10 ভাগ স্থল আছে। দেখো, এটা হচ্ছে পুরো পৃথিবীর জল, এটা হচ্ছে পুরো পৃথিবীর জল 1/2। এখান থেকে যদি দক্ষিণ গোলার্ধের জলটা বিয়োগ করে দাও, তাহলে বাকি উত্তর গোলার্ধের জল পড়ে থাকবে। এটা ব্যাপারটা, হ্যাঁ বুঝলে কি বুঝলে না বলো? এটা গোটা পৃথিবীর স্থল, সেখান থেকে এই যে দক্ষিণ গোলার্ধের স্থল সেটা বিয়োগ করে দাও, 9/10 এটা বিয়োগ করে দাও। তাহলে পৃথিবী থেকে যদি দক্ষিণ গোলার্ধ বাদ দাও, তাহলে তো উত্তর গোলার্ধ পড়ে থাকে। তাহলে এটা যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে উত্তর গোলার্ধ। ক্লিয়ার? তুমি যদি বিয়োগ করো, লসাগু করো, এটা 10 লসাগু পাবে, এখানে 5 থেকে 1 বিয়োগ মানে 4 পাবে উপরে। এটাতেও 10 লসাগু পাবে, 5 5 3 15 থেকে 9 বিয়োগ, 15 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে? 15 থেকে 9 বিয়োগ করলে 6 পাবো।
দেখো নিচের 10 আর 10 কেটে গেল, তো আমরা পাচ্ছি 4:6, তার মানে 2:3। এই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন এ। এবার বলো এই অঙ্কটা করতে কতক্ষণ লাগলো? প্রায় 1 মিনিট পার। ডিটেলস বুঝেছো হ্যাঁ কিনা বলো? ডিটেলস বুঝে নিয়েছো। চলো এবার আমরা ট্রিক্সে শিখবো। দেখবো কয়েক সেকেন্ডে হয়ে যাচ্ছে। ট্রিক্স কি বলছে বলো তো? এই দুটি যোগ করলে কত হয়? 4। আর এই দুটি যোগ করলে কত হয়? 10। তো এই 4 যেটা আছে এটা তো অফ করো, অফ করো, মাইক অফ করো, কারো মাইক অন হয়ে আছে, মিঠু অফ করো। ঠিক আছে, যেহেতু পৃথিবী দ্বিগুণ হয় তাই এটাকে দ্বিগুণ করে দাও। এটাকে দ্বিগুণ করে দাও মানে 1 হয়ে যাবে 2 1 কে 2 আর 3 হয়ে যাবে 6। এই ট্রিক্স কিন্তু আমি শেখাচ্ছি না, এই ট্রিক্স আমি বলছি এর থেকেও ভালো ট্রিক্স আছে, আমি সেটা তোমাদের কাছে শেখাবো। এটা শিখে নাও আগে। তো এটা দ্বিগুণ করে দিলাম, যেহেতু পৃথিবী দ্বিগুণ হয় তো দ্বিগুণ করে দিলাম। আর এটা 1:9 আছে তো 1:9 রাখলাম। বাস এটুকু করতে পারলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার কি করবে তুমি? প্রথমটা বের করতে হবে, মানে দক্ষিণ গোলার্ধের প্রথম আর দ্বিতীয়টা বের করব। তো প্রথমটা কি পাবে? এই প্রথম থেকে কোনাকুনি গুণ এর প্রথমটা কোনাকুনি গুণ করে বিয়োগ। 2 আর 10 গুণ করলে 20, 4 1 4। তো 20 থেকে 4 বিয়োগ করলে 16। আর দ্বিতীয়টা মানে 6 আর এদিকে 9 এর সঙ্গে 4 গুণ। ঠিক আছে, তো 6 10 60 আর 4 9 36। 60 থেকে 36 বিয়োগ করলে 24। 16:24, তার মানে হচ্ছে 8 দিয়ে কাটলে 2:3। এইটা হচ্ছে আমাদের উত্তর। সহজ। এটা কোথাও কনফিউশন আছে? যখন তুমি প্রথমটা বের করবে তো এর প্রথমটা নেবে আর এর প্রথমটা নেবে, ঠিক আছে, দিয়ে কোনাকুনি গুণ করে বিয়োগ। আর যখন দ্বিতীয়টা করবে তখন এর দ্বিতীয়টা নেবে, কোনাকুনি গুণ করে বিয়োগ। অ্যান্সার হয়ে যাবে। আমি বলছি এটাও তোমাকে শেখার দরকার নেই, এর থেকেও সহজ ট্রিক্স তোমাদেরকে শেখাচ্ছি। ট্রিক্স কি বলছে? আমরা সকলেই জানি পৃথিবী ডাবল হয়। পৃথিবী এই পুরোটা যদি 2 ভাগ হয় তো উত্তর গোলার্ধ 1 ভাগ, অর্ধেক হয়। তো কাজ কি হবে তোমার? এইটা যোগ করলে 4 হয় আর এটা যোগ করলে 10 হয়। বলো এই দুটির লসাগু কত? 4 আর 10 এর লসাগু কত? 4 আর 10 এর লসাগু 20 হয়। 20 হয়। এবার 20 কে কি অর্ধেক করা যায়? যদি যায় 20 কে অর্ধেক, তাহলে যেটা পুরোটা পুরো পৃথিবীটা 20 ধরবে আর তার অর্ধেকটা ধরবে কি না তোমার কি বলে দক্ষিণ গোলার্ধ। ঠিক আছে, এখানে দক্ষিণ উত্তর যে কোনো একটা বলে যাবে। তো পুরো পৃথিবীটা ডাবল, তার অর্ধেক হচ্ছে উত্তর বা দক্ষিণ গোলার্ধ, অর্ধেক হবে। এবার বলো 20 যদি হয়, এই 1 আর 3 এটা যদি 20 হয়, 1 আর 3 মানে কি টোটাল 4 ভাগ। 4 ভাগ যদি 20 হয় তো 1 ভাগ হবে 5। 1 ভাগ যদি 5 হয় তাহলে 3 ভাগ হবে 15। ঠিক? আচ্ছা, এটা যদি 10 হয় তো এখানে 1 ভাগ আর 9 ভাগ, 10 ভাগই আছে। 10 ভাগ যদি 10 হয় তো 1 ভাগ হবে 1 আর 9 ভাগ হবে 9। বাস, এবার জল থেকে জল বিয়োগ করে দাও 4, স্থল থেকে স্থল বিয়োগ করে দাও 6। হয়ে গেল আমাদের উত্তর 2:3। বোঝা গেল? চলো আরো একটা নিয়ে উদাহরণ নিয়ে বোঝাচ্ছি। আমার কাজ হচ্ছে কি, এটা হচ্ছে টোটাল যোগ করলে 7 হয়, এটা টোটাল যোগ করলে 11 হয়। তো 7 আর 11 লসাগু 77। 77 কে অর্ধেক করা যায় না। তো কি করব? আমরা অর্ধেকটাকে 77 ধরবো, ডাবলটাকে এটা ধরবো। পৃথিবী তো ডাবল, পৃথিবীতে ডাবল হয় হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে হবে 154। এখানেও আমরা তাই করেছিলাম প্রথমটাতে। এখানে ডাবল ধরেছিলাম, এখানে অর্ধেক ধরেছিলাম। এবার এটা অর্ধেক 20 কখন ধরেছিলাম? কারণ এটা অর্ধেক করা যায় বলে। এটা তো অর্ধেক করা যায় না, তাই অর্ধেককে 77 আর ডাবলকে 154। এবার দেখো এটা টোটাল 7 ভাগ। 7 ভাগ যদি 154 হয় তাহলে 1 ভাগ কত? 1 ভাগ হবে 22। 1 ভাগ যদি 22 হয় তো 4 ভাগ হবে 88 আর 3 ভাগ হবে 66। এটা আমি পুরো পৃথিবীর পেয়ে গেলাম। আর 77 এটা হচ্ছে 11 ভাগ। 11 যদি 77 হয় তো 1 ভাগ হবে কত? 7। তাহলে 6 ভাগ হবে 6 7 42 আর 5 ভাগ হবে 5 7 35। এবার এটা থেকে এটা বিয়োগ করে দাও, জল থেকে জল বিয়োগ।
এটা থেকে 42 বিয়োগ করলে কত পাচ্ছ? 4 6 46 পাবে। আর এটা থেকে এটা বিয়োগ করে দাও, 35 থেকে 66 বিয়োগ করলে হচ্ছে তোমার 31। তো 46 31 এটাই আমাদের উত্তর, অপশন বি হবে উত্তর। বোঝা গেল? চলো, আর একটা অঙ্ক দেওয়া আছে, এটা তোমরা বাড়িতে করবে, যেভাবে আমি ট্রিক্স শেখালাম সেভাবে করবে, দেখবে অনায়াসে অ্যান্সার চলে এসছে। ঠিক আছে, চলো নেক্সট যাই। বলা হয়েছে একটি বাঁদর একটি লোহার রডে 1 মিনিটে 12 মিটার উপরে উঠতে পারে এবং পরের মিনিটে 5 মিটার নিচে নেমে যায়। যদি লোহার রডটি 68 মিটার উঁচু হয় তবে বাঁদরটি কত সময় লাগবে সেখানে পৌঁছাতে? ওকে, আচ্ছা এখানে 5 নম্বরটা দিয়ে করি। 5 নম্বরটা একটু ছোট, তো এটা মানে সিম্পল, বোঝাতে সুবিধা হবে। দেখো, একটা 12 মিটার রড রয়েছে, এটা হচ্ছে 12 মিটারের রড। সমস্যা হচ্ছে কি, এ ওঠে নামে, একবারই কাজ হয় না। 3 মিটার উপরে উঠতে পারে আর পরের মিনিটে 2 মিটার নেমে যায়। ঠিক আছে, 3 6 9 12। তো প্রথমে 3 মিটার উঠলো আর 2 মিটার নামলো, তার মানে কত মিটার উঠতে পারবে? 1 মিটার। সময় কত গেল? 2 মিনিট গেল। 1 মিনিট উঠছে, 1 মিনিট নামছে। এখন সে 1 মিটারে আছে, ঠিক আছে। আবার 3 মিটার উঠবে আর 2 মিটার নামবে, পৌঁছাবে কত? 2 এ পৌঁছাবে। কেন? কারণ একই তো উঠবে, আলটিমেট একই উঠতে পারবে, হ্যাঁ কি না? তো 2 এ পৌঁছাবে, এক এক উঠতে পারবে। 3 উপরে উঠলো, 2 নেমে গেল, মানে 1 উঠলো। তাহলে আরো 2 মিনিট খরচ হলো 2 এ উঠতে। 3 এ উঠতে আরো 2 মিনিট যাবে। 4 এ উঠতে আরো 2 মিনিট যাবে। 5 এ উঠতে আরো 2 মিনিট যাবে। 6 এ আরো 2 মিনিট যাবে, এইভাবে যাবে। ঠিক আছে, দিয়ে 9 এ আরো 2 মিনিট যাবে। ঠিক আছে, আচ্ছা বেশ, 7 এ আরো 2 মিনিট যাবে। 8 এ আরো 2 মিনিট যাবে। 9 এ আরো 2 মিনিট যাবে। 9 অবধি কেন নিচ্ছে আমি? কারণ এর পরে যে জাম্পটা দেবে তাতে সে পৌঁছে যাবে উপরে, আর নামার দরকার হবে না। বুঝতে পারলে আমি কি বলছি? এই 9 থেকে ও তো 3 মিটার উঠতে পারে, তো 1 মিনিটে 3 মিটার উঠে যাবে। 1 মিনিটে 3 মিটার উঠে যাবে, মানে 12তে পৌঁছে যাবে। তাহলে আমার প্রত্যেকটি এই 9 মিনিট, 9 মিটার উঠতে প্রত্যেকটিতে 2 মিনিট করে লেগেছে। বুঝতে পারলে? লেখা দেখাচ্ছে। আর ওই লাস্ট 1 মিটার 1 মিনিট লেগেছে। লাস্ট 3 মিটার উঠতে 1 মিনিট লেগেছে। তাহলে মোট আমার 19 মিনিট লাগলো। প্রত্যেক মিটার কিন্তু 2 মিনিট 2 মিনিট 2 মিনিট করে উঠেছে নেমেছে, উঠেছে নেমেছে। তো তো প্রত্যেকবার 2 মিনিট 2 মিনিট করে লেগেছে। তো 9 মিটার উঠতে 2 মিনিট 2 মিনিট করে 18 মিনিট লেগেছে। আর লাস্ট 3 মিটার, মানে 9 থেকে 12তে পৌঁছে গিয়েছে। 3 মিটার লাফিয়েছে, একদম 12তে পৌঁছে গিয়েছে। তো 1 মিনিট লেগেছে, ওখানটায় 1 মিনিট। তাহলে মোট 19 মিনিট লেগেছে। এটা হচ্ছে কনসেপচুয়ালি করা। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, এবার এই জিনিসটাকে তুমি যদি খুব শর্টকাটে এবং সিম্পলি করতে চাও, তাহলে জিনিসটা বুঝতে হবে। বুঝতে হবে কি, দুটো জিনিস আছে যেটা বোঝাবো। আগে এটা বুঝে নাও। দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি করবে কি, প্রথম কাজ হয়ে যাবে, যদি বাঁদরের ওঠানামার অঙ্ক ফেস করো কখনো, তো মোট মিটার থেকে যেটা উঠতে পারে সেটা বিয়োগ করতে হয়। 12 থেকে 3 বিয়োগ, ঠিক। ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই কি হবে? যত ওঠে নামে তার বিয়োগফল। যে 3 মিটার উঠছে আর 2 মিটার নামছে, এর বিয়োগফল। বলো, মনে থাকবে কি বলছি? বুঝতে পারছো? আমি আবারও বলছি, টোটাল যত মিটার, সেখান থেকে যত মিটার উঠতে পারে সেটা বিয়োগ, আর নিচে ওঠা আর নামাটা বিয়োগ। যেটাই হবে এটা সরাসরি এর সঙ্গে 2 গুণ আর 1 যোগ। এই 2 গুণ আর 1 যোগ কোথা থেকে এলো নিশ্চয়ই তোমরা বুঝছো। হ্যালো, আমি লাইভ ক্লাসে আছি, কে বলছো? আমি আগে ক্লাস করিনি, মানে লাইভ ক্লাস শেষ হয়ে যাক, আমি তোমাকে কল করে নিচ্ছি।
ও বাহ, যত কল এখন আসবে জানো, কি আর করা যাবে, এত সময় থাকতে এরা ভরতে হবে না। আচ্ছা বেশ, শুনতে পাচ্ছ? আমি বলতে চাইছি এই 2 গুণ আর 1 যোগ কোথা থেকে এলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। সেই 9 প্রত্যেকবার 2 মিনিট করে তো 2 গুণ হয়েছিল, আর লাস্ট 1 মিনিট তো 1 যোগ হয়েছিল। তো এই গুণ আর এটা এখান থেকে আসে। ঠিক আছে? সকলে শুনতে পাচ্ছ? হ্যাঁ কিনা আমাকে একটু রেসপন্স করো। ওকে, তাহলে দেখো উপরে 12 থেকে 3 বিয়োগ করলে 9, নিচে 3 থেকে 2 বিয়োগ করলে 1, ইন্টু 2 প্লাস 1। তো 9 আর 2 গুণ করলে 18, আর 1 যোগ করলে 19। এটা হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? এবার চলো এর আগের অঙ্কটা যাই। আগের অঙ্কে কি বলেছিল, একটি বাঁদর একটি লোহার রডে 1 মিনিটে 12 মিটার উঠতে পারে, আর পরের মিনিটে 5 মিটার নেমে যায়। যদি লোহার রডটি 68 মিটার উঁচু হয়, তবে বাঁদরটি কত সময় লাগবে সেখানে পৌঁছাতে? তো আমি এবার তো আর সেই ধরে 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 করব না। আমি করব কি, টোটাল যেটা আছে সেখান থেকে যেটা উঠতে পারে সেটা বিয়োগ, ডিভাইডেড বাই ওঠা আর নামাটা বিয়োগ, এর সঙ্গে 2 গুণ আর 1 যোগ, হয়ে গেল আমাদের উত্তর। উপরে কত হবে, 56 ডিভাইডেড বাই 7 ইন্টু 2 প্লাস 1। আচ্ছা, 56কে 7 দিয়ে ভাগ করলে 8, 8 2 16 প্লাস 1 17, টোটাল হবে 17। অ্যান্সার হবে অপশন ডি। বলো, শিখতে পারলে হ্যাঁ কিনা বলো। এবার শুধু এই সিচুয়েশন থাকে তা থাকে না, আরেকটা সিচুয়েশন থাকে, এটা 6 নম্বরটা দেখো। বলেছে একটি বাঁদর একটি লোহার রডে 1 মিনিটে 3 মিটার উপরে উঠতে পারে, আর 1 মিটার নিচে নেমে যায়। যদি লোহার রডটি 12 মিটার উঁচু হয়, তবে বাঁদরটি কত সময় লাগবে সেখানে পৌঁছাতে? এবার আমাদের নিয়ম কি বলছে, আমরা কি শিখেছি, আমরা শিখেছি টোটাল যেটা আছে সেখান থেকে যেটা উঠতে পারে সেটা বিয়োগ, ডিভাইডেড বাই ওঠা আর নামাটা বিয়োগ, ইন্টু 2 প্লাস 1। এটাই তো আমরা শিখেছি, হ্যাঁ কিনা বলে না? কিন্তু খেয়াল করো, উপরে হবে 9, নিচে হবে 2, এটা ভাগ করা যায় না, এইটা ভাগ করা যাচ্ছে না। তো কেউ আবার বলো না স্যার কাটা তো যাচ্ছে, আরে কাটা বাদ দাও, কাটাতে এসো না, ঠিক আছে? ভাগ করা যাচ্ছে না, হ্যাঁ কি না? এটা যদি ভাগ করা না যায় তখন কি করবে? তো তার জন্য আর একটা রুলস আছে, সেটা একবার দেখে নাও। ঠিক আছে, এটা যদি ভাগ করা না যায় তাহলে কি করবে, এই যে 12 যেটা রয়েছে টোটাল যেটা রয়েছে তাকে এর বিয়োগফল দিয়ে ভাগ করবে, ওঠা নামার বিয়োগফল, ওঠা নামার বিয়োগফল 2 হবে। 3 মিটার ওঠে, 1 মিটার নিচে নেমে যায়। এবার তোমার কাজ হচ্ছে ভাগশেষ রাখা। ভাগশেষ মিলে যাবে, এটা মিলে গেলে তো চলবে না, আমাকে ভাগশেষ রাখতে হবে। তাহলে ভাগশেষ রাখলে এটা 6 না 5 দেব, 5 2 10, আর 2 ভাগশেষ, হ্যাঁ কিনা বলো? বাস, যদি এরকম সিচুয়েশন চলে আসে তো এভাবে করবে। এবার ভাগফল যেটা পেলে তার সঙ্গে 2 গুণ, আর যেটা ভাগশেষ পেলে তাকে ওঠা দিয়ে বিয়োগ, ওঠা দিয়ে ভাগ, হয়ে যাবে তোমার উত্তর। ভাগফলকে 2 দিয়ে গুণ করব, প্লাস ভাগশেষ যেটা সেটাকে ওঠা দিয়ে ভাগ, যেটা উঠবো 3 মিটার উঠে তো ওই 3 দিয়ে ভাগ, আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটা হবে 10 প্লাস, আচ্ছা 10 মিনিট, এটা টোটাল 10 মিনিট। ওকে, এটা 10 মিনিট, আর এটাও তো মিনিট, একে 60 দিয়ে গুণ করে সেকেন্ড করে নাও, 3 20 60, তার মানে 40 সেকেন্ড। ঠিক আছে, এটা 10 মিনিট আর এটা হবে 40 সেকেন্ড। এটাই হবে আমাদের উত্তর। বোঝা গেল? মজার অঙ্ক, ঠিক আছে, শুধু একটু খেয়াল রাখবে। তবে হ্যাঁ, নর্মালি এইটা দেয়, যেটা আগে তোমাদেরকে শেখালাম সেটাই দেয়, কিন্তু তবু এই সিচুয়েশন আসতে পারে, তো করে নেবে। প্রথমত ভাগ যদি না যায়, ঠিক আছে, টোটাল থেকে ওঠাটাকে বিয়োগ করবে, আর নিচে ওঠা নামা বিয়োগ, যদি ভাগ যায় তাহলে তো খুব ভালো কথা, যদি ভাগ না যায় তাহলে এভাবে করে নেবে। ক্লিয়ার সবার? চলো নেক্সট, বইয়ের পৃষ্ঠা নাম্বার। আচ্ছা তোমাকে যদি বলি তুমি একটা বই লিখেছো, তাতে 9টি পৃষ্ঠা আছে, কতগুলি অঙ্ক লাগবে? তো 1 নম্বর পেজে তুমি 1 লিখবে, একটা অঙ্ক লাগবে। 2 নম্বর পেজে 2 লিখবে, এখানেও একটা অঙ্ক লাগবে।
3 নম্বরে একটা অঙ্ক লাগবে, 4 নম্বরে একটা অঙ্ক লাগবে, 5, 6, 7, 8 এবং 9। 9টি পেজ, একটা করে অঙ্ক লাগে, 9টি অঙ্ক লাগবে, হ্যাঁ কিনা? কিন্তু যদি বলা হয় 10টি পেজ, তাহলে কতগুলি অঙ্ক লাগবে? 10-এর 2টি আছে, 11টি লাগবে। যদি বলে 11টি পেজ, তাহলে আরো 2টি বেড়ে যাবে, 13টি লাগবে। যদি বলা হয় 12টি পেজ, তাহলে আরো 2টি বেড়ে যাবে, 15টি লাগবে, টোটাল 15টি লাগবে। 9 পর্যন্ত একটি একটি করে, কিন্তু বাকি 3টিতে 6টা আছে। প্রথমে 1 থেকে 9 পর্যন্ত 9টি, কিন্তু 10, 11, 12 এই 3টিতে 6টি আছে। তো 9 আর 6 মোট 15টি অঙ্ক লাগবে, হ্যাঁ কিনা? এবার এই জিনিসটা যদি আমি ট্রিক্সে শিখি, দেখো এখানে মানে 12টি পেজ মানে তো 2 ডিজিটের নাকি, 2 ডিজিট। তাহলে তুমি এই ফর্মুলা ইউজ করবে, 2x-9, 2x-9। এক্স এর মান কি? যেটা পেজ সংখ্যা সেটা হচ্ছে এক্স এর মান, মানে 2 ইন্টু এক্স, এক্স মানে 12টি পেজ, সেখান থেকে 9 বিয়োগ, তাহলে 24 থেকে 9 বিয়োগ করলে 15, এতটি অঙ্ক লাগবে। বোঝা গেল? এবার প্রশ্ন হতে পারে, এই যে 2x-9 কেন? যখন 75 বা 99 থেকে 10 থেকে 99 মধ্যে যে কোনো পেজ বলবে, 10 থেকে 99 যত যে পেজটাই বলবে এই ফর্মুলা লাগবে, 2x-9। 100 থেকে 999, ঠিক আছে, আমি লিখেও দিচ্ছি, 10 থেকে 99 এর মধ্যে যদি পেজ বলে, তাহলে এই ফর্মুলাটা 2x-9 অ্যান্সার হয়ে যাবে। যদি 100 থেকে 999 পর্যন্ত পেজ থাকে, তাহলে এই ফর্মুলাটা 3x-108। আবার যদি 1000 থেকে 9999, এই পেজটাই এই ফর্মুলাটা ইউজ হবে, 4x-1107। এবার প্রশ্ন হচ্ছে যে ওই 2x-9 কেন, 3x-108 কেন, আর 4x-1107 কেন? এই প্রশ্নটা ভালো করে বোঝো। আচ্ছা, এই জিনিসটা বোঝো, তাহলে ওই ওই ক্যালকুলেশনটা তোমার সিম্পল হয়ে যাবে ব্যাপারটা বুঝতে। দেখো যখন 2 অঙ্কের হয়, তখন আমরা যতটি পেজ হয় পেজকে 2 দিয়ে গুণ করি আর 9 বিয়োগ করি। আচ্ছা, এখানে 1 থেকে 12 পর্যন্ত কয়টি পেজ আছে? 12টি পেজ আছে, হ্যাঁ কি না? 1 থেকে 12 পর্যন্ত 12টি পেজ, আর 12টি পেজে দুটি অঙ্ক, দুই অঙ্কের সংখ্যা, 12 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। তার মানে 2 অঙ্কের যদি সংখ্যা হয়, তো প্রত্যেকটি যদি দুটি করে ধরে নিই আমি, প্রত্যেকটি দুটি করে হয়, তাহলে প্রত্যেকটিকে 2 গুণ হবে, প্রত্যেকটি 2 গুণ হবে, মানে 24টি আমার অঙ্ক লাগবে। কিন্তু প্রত্যেকটি কি 2 আছে? এইটাতে একটি আছে, আমি দুটি ধরেছি, মানে একটি বেশি ধরেছি, এখানে একটি বেশি, এখানে একটি বেশি, এখানে একটি। এই 1 থেকে 9 পর্যন্ত 9টি সংখ্যা একটি একটি করে আছে, কিন্তু এগুলোকে আমি দুটি দুটি করে ধরেছি, মানে প্রত্যেকটিতে একটি করে বেশি ধরেছি, তাই না? তো 1 থেকে 9 এই 9টি সংখ্যা হচ্ছে 1 অঙ্কের, অথচ আমি 2 অঙ্কের করে ধরে নিয়েছি। তার মানে একটি করে অঙ্ক বেশি ধরেছি, মানে 9টি অঙ্ক বেশি ধরেছি, তাই 9 বিয়োগ করতে হয়, 15টি অঙ্ক লাগবেই। তো এই -9টা সেখান থেকে আসে। বোঝা গেল? বাকি আছো কেউ? বুঝতে পারোনি এরকম কেউ আছো? হ্যাঁ, 1 থেকে 9 পর্যন্ত এক্সট্রা আমরা ধরে নিয়ে দুই 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 করে ধরে নিয়েছি। আমি ধরেছি এটাতেও দুটি আছে, এটাতেও দুটি আছে, সবে দুটি আছে, কিন্তু দুটি তো নেই, একটি আছে, তো একটি বেশি ধরা হয়েছে। তো 1 থেকে 9 একটি করে বেশি ধরা হয়েছে, মানে 9 বেশি ধরা হয়েছে, তো 9 বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে? এবার এত কিছু বোঝারও দরকার হয় না, তোমার কাজ হচ্ছে এই 3টি মুখস্থ করা, 2x-9, 3x-108, আর 4x-1107। এখানে দেখো 75 পৃষ্ঠা বলেছে, 75টি পৃষ্ঠা নাম্বারিং করতে কত অঙ্কের প্রয়োজন হবে? তো 75 মানে 2 অঙ্কের, তো এই ফর্মুলা বসিয়ে দাও, 2x-9 অ্যান্সার হয়ে যাবে, মানে 2 ইন্টু 75 -9, তো এটা হবে 150 -9, তার মানে 141টি অঙ্ক লাগবে।
বোঝা গেল? চলো নেক্সট। তোমাকে যদি 3 অঙ্কের দেয়, দেখো 365 পৃষ্ঠা, 3 অঙ্কের, তুমি কোন ফর্মুলাটা লাগাবে? কত হবে? সেকেন্ড ফর্মুলাটা কি আছে? 3x - 108। তাহলে 3 ইন্টু এক্স, এক্স এর মান কত? এক্স এর মান কত? 365। এইটা হচ্ছে এক্স এর মান, যত পৃষ্ঠা বলবে সেটাই এক্স। ঠিক আছে, তাহলে 3-এর সঙ্গে 365 গুণ আর 108 বিয়োগ করে দেবো, আমরা অ্যান্সার পেয়ে যাব। 3 5 15, 3 6 18, 9 3 3 9 1 10, 1095। সেখান থেকে 108 বিয়োগ করে দাও। 100 বাদ দিলে 900, 8 বাদ দিলে হচ্ছে তোমার 87, তো হচ্ছে 987টি অঙ্ক লাগবে। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার সবার? চলো একটা, এটা 123 আছে, এটা হোমওয়ার্ক করবে তোমরা। ওই সেকেন্ড ফর্মুলাটাই লাগবে। 123 3 অঙ্কের, তো 1 2 3 3 অঙ্কের আছে। 199 এটাও 3 অঙ্কের, বাড়িতে চেষ্টা করবে। এটা 4 অঙ্কের, এটা করে দিচ্ছি। বলেছে একটি 1024 পৃষ্ঠা বইয়ের প্রতি পাতায় নাম্বারিং করতে মোট কতগুলি নাম্বার লাগবে? তো এখানে 4 নম্বর ফর্মুলাটা লাগবে, তাই না? 4 ইন্টু এক্স, এক্স এক্স এর ভ্যালু হচ্ছে 1024 মাইনাস 1107। এটা যা গুণ করলে 24 কত হয়? 96, তাই না? তো 4096 মাইনাস 1107 বিয়োগ করে দাও। 7 6 9 1, এখানে হবে 8, 2 না সরি 1, এখানে 0, তার মানে হচ্ছে 11 বাদ দাও 29। এটা হবে আমাদের অ্যান্সার। বেশ, কারো কোনো ডাউট আছে? ওকে, চলো নেক্সট। এটা তোমরা বাড়িতে করবে। আমি বেশিরভাগ হোমওয়ার্ক কেন দিচ্ছি? যাতে করে তোমরা বাড়িতে করো জিনিসগুলো। ঠিক আছে, যত তুমি বাড়িতে করবে তত তুমি শিখবে, তত জানবে, আর তত তোমার মজা লাগবে। ঠিক আছে, চলো নেক্সট, নিজে বের করবে। চলো নেক্সট ট্রিক্সে যাই। বলেছে 3টি সমান মাপের পাত্রে সিরাপ ও জলের অনুপাত দেওয়া আছে 3:1, 7:9, 5:3। এই 3টি মিশ্র পাত্রে ঢালা হলে সিরাপ ও জলের অনুপাত কত হবে? দেখো এগুলো আমরা নর্মালি করি। কিভাবে? নর্মালি আমরা এভাবে করি যে প্রথমটা দেখো, প্রথম যদি দেখি আমরা, তো মোট 4 ভাগ, 3 ভাগ সিরাপ, 1 ভাগ হচ্ছে জল। তো 4 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে সিরাপ, আর জল হচ্ছে 4 ভাগের মধ্যে 1 ভাগ, তাই না? এটা সিরাপ আর এটা জল। দ্বিতীয়টা মোট হচ্ছে 16 ভাগ, 16 ভাগের মধ্যে 7 ভাগ হচ্ছে সিরাপ, তো যোগ করে দেবো, 16 ভাগের মধ্যে 7 ভাগ, আর জল হচ্ছে 16 ভাগের মধ্যে 9 ভাগ। লাস্ট 8 ভাগ আছে, 5:3। 8 ভাগ মানে 8 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে জল, সিরাপ, আর 8 ভাগের মধ্যে কত ভাগ জল? 3 ভাগ জল। বাস, এইটার অনুপাতে আমরা সিরাপ সিরাপ আলাদা করে নিলাম, জল জল আলাদা করে নিলাম, দিয়ে এটাতে লসাগু কত হবে? 16 হবে লসাগু। 4-এর জন্য 4, 4 3 12 হবে, প্লাস 16-র জন্য 7ই থাকবে, 8-এর জন্য 2 2 5 10 হবে, আর এটাতেও 16 লসাগু হবে। 4-এর জন্য 4, তো 4 1 কে 4 হবে, প্লাস 16-র জন্য 1, 9 1 কে 9 হবে, প্লাস 8-এর জন্য হবে 2 2 3 6। নিচের 16 আর 16 কেটে যাবে, উপরটা যোগ করলে আমরা কত পাবো? 12 7 19 10 29, আর নিচেরটা যোগ করলে 9 10 19। এটা হচ্ছে আমাদের উত্তর, 29 19। অ্যান্সার হবে অপশন ডি। হ্যাঁ কি না? এবার এটাতে গেল নর্মাল উপায়, যেখানে তোমার 30 থেকে 40 সেকেন্ড লেগে যাবে অনায়াসে। ঠিক আছে, কিন্তু আমরা এভাবে করব না, আমরা করব কি করে? ট্রিক্স দিয়ে, সহজভাবে বুঝবো। দেখো ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে 3 আর 1 যোগ করলে কত হয়? 4, তাই না? তারপরেটা আছে 7 আর 9, 7 আর 9 যোগ করলে কত হয়? 16। আর তারপরটা আছে 5 আর 3, 5 আর 3 যোগ করলে কত হয়? 8। তাহলে 4 16 আর 8 লসাগু কত হবে? 16 লসাগু হবে। তাহলে একে 16 করতে গেলে 4 গুণ করতে হবে, একে 16 গুণ করতে গেলে 1 গুণ করতে হবে, এটা 8, 16 করতে গেলে 2 গুণ করতে হবে। এগুলো মুখোমুখি করবে তোমরা, আমি তো লিখছি, তোমরা লিখবে না, মুখোমুখি করবে।
4 কে 16 করতে গেলে 4 গুণ, 16 কে 16 করতে গেলে 1 গুণ, আর 8 কে 16 করতে গেলে 2 গুণ। বাস করে দাও। এটা এই দুটিকে 4 গুণ করো। 3 আর 1 আছে তো এটাকে 4 গুণ করো। তো 4 3 12, 4 1 কে 4। এটা 1 গুণ করো তাহলে 7 আর 9 থাকবে। 1 গুণ করলে 7 আর 9 থাকবে। আর এটা 2 গুণ করলে 2 5 10 আর 3 2 6। বাস এবার উপর যোগ করে দাও, অ্যান্সার হয়ে যাবে। এটা দেখবে 29 পাবে, এটা হবে 29 আর এটা হবে 19। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। সহজ? কারো বুঝতে কোনো অসুবিধা? এটা বাড়িতে করে নেবে, না করে দেবো বলো? আরেকটা করে দিই নাকি? তারপরে যদি থাকে তো হোমওয়ার্ক করবো। দেখো প্রথমে এটা আছে 3:2, তার মানে এটা হচ্ছে 5। মনে মনে করে নেবে, ঠিক আছে? তারপরে তারপর আছে কত? 7:3, 7:3, তার মানে হচ্ছে এটা 10। আর লাস্ট রয়েছে 11:4, 11:4, তার মানে এটা হচ্ছে 15। বলো তো এই তিনটি লসও কত হবে? 30, তার মানে এটা 6 গুণ করতে হবে। এটা 10 মানে 3 গুণ করতে হবে। এটা 15 মানে 2 গুণ করতে হবে। তাহলে 6 গুণ করলে 3 6 18, 6 2 12। 3 গুণ করলে 3 7 21, 3 3 9। 2 গুণ করলে 22, এটা হবে 8। যোগ করে দাও। 18 আর 22, তোমার কথা হচ্ছে 18 22 40, 40 আর এটা 21 61। আর এটা যোগ করলে কথা হচ্ছে 12 20 29, 61 29। অ্যান্সার হয়ে গেল অপশন এ। সহজ না? ওইভাবে একটা 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 ভগ্নাংশে আনা, যোগ করা, কাটাকাটি করা, তার থেকে এটা অনেক সহজ। জাস্ট গুণ আর যোগ, হ্যাঁ কি না? হুম। তাহলে এটা তোমরা করবে বাড়িতে, ঠিক আছে? সেম জিনিস দেওয়া আছে, বাড়িতে করে নেবে। একটা চেষ্টা করবে বাড়িতে অবশ্যই। চলো নেক্সট। বলা হয়েছে কোন স্থানে 20 মিনিট অন্তর অন্তর কামান দাগা হচ্ছিল। সেই দিকে যাওয়ার সময় এক ব্যক্তি 18 মিনিট 45 সেকেন্ড অন্তর শব্দ শুনতে পাচ্ছিল। যদি শব্দের গতিবেগ সেকেন্ডে 375 মিটার হয় তাহলে লোকটির গতিবেগ কত? সিচুয়েশনটা বোঝো। ধরো এখান থেকে কামান দাগা হচ্ছে, ঠিক আছে? এখান থেকে কামান দাগা হচ্ছে, আর এখানে কোন একটা লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো এখান থেকে যদি কামান দাগা হয় তো একটা শব্দ অবশ্যই যাবে। একটা শব্দ গিয়ে এখানে লোকটি দাঁড়িয়ে আছে, এ শুনতে পাবে। এতদূর সমস্যা না। সমস্যা হচ্ছে 20 মিনিট পর পর কামান দাগা হচ্ছিল। মানে প্রথম শব্দটা যখন শুনলো, এটা ধরো 20 মিনিটের রাস্তা, ঠিক আছে? শুনলো, তার পরের শব্দটা 20 মিনিট পর শুনতে পাবে, হ্যাঁ কি না? প্রথম শব্দটা তো ও দাঁড়িয়ে আছে, তাই না? যেখানে কামান দাগা হচ্ছে সেখানে কামান দাগা হচ্ছে। আর ধরো তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো, তো একটা শব্দ তুমি শুনতে পেলে। যেহেতু ওই যে শব্দটা তুমি শুনতে পেলে সেই কামান দাগার 20 মিনিট পরে আবার কামান দাগা হয়েছে, তাহলে যে শব্দটা তুমি শুনতে পেলে তার ঠিক 20 মিনিট পর তুমি আবার শব্দ শুনতে পাবে। কিন্তু হচ্ছেটা কি? প্রবলেম হচ্ছে এখান থেকে সেই কামান দাগা যেখানে হচ্ছিল সেখান থেকেই কামান দাগা হচ্ছে, কিন্তু কিন্তু তুমি আর এখানে দাঁড়িয়ে নেই। তুমি মানে তোমার মন মানছে না, তুমি একটু এগিয়ে এসছো এইদিকে। এখন তুমি এখানে আছো, দিয়ে এই যে শব্দটা এটা তুমি শুনতে পেলে 18 মিনিট 45 সেকেন্ডে। মানে এখান থেকে একটা সত্যি কথা বলো, এই যে শব্দটি আসছে এটা কত সময় ধরে আসছে? এইটা 18 মিনিট 45 সেকেন্ড আসছে। তাহলে আর কত সময়টা বাকি ছিল প্রথম যে স্থানে তুমি শুনেছিলে সেইখানে পৌঁছাতে? 1 মিনিট আমি 90 সেকেন্ড, 1 মিনিট 75 সেকেন্ড লিখে দিচ্ছি। কোনো সমস্যা? 75 সেকেন্ড লাগতো। তার মানে এই যে ডিস্টেন্সটা, ব্লু কালারের যে ডিস্টেন্সটা দেখছো, এটা শব্দের 75 সেকেন্ডের ডিস্টেন্স। কিন্তু বলতো লোকটি প্রথম শব্দ শোনার 18 মিনিট 45 সেকেন্ড পর শব্দ শুনতে পেয়েছে। মানে লোকটি এদিক থেকে 18 মিনিট 45 সেকেন্ড গিয়েছে, দিয়ে শব্দটা শুনতে পেয়েছে, হ্যাঁ কি না? লোকটি কতক্ষণ পর শব্দ শুনতে পেয়েছে? একটা শব্দ শুনলো,
তারপরে লোকটি হাঁটতে শুরু করেছে সামনের দিকে, দিয়ে 18 মিনিট 45 সেকেন্ড পর, তার মানে এই লোকটির এই পথটা হচ্ছে 18 মিনিট 45 সেকেন্ডের পথ, 18 মিনিট 45 সেকেন্ডের পথ, হ্যাঁ কি না? তাহলে শব্দের পথ হচ্ছে 75 সেকেন্ডে, শব্দ যেটুকু যাবে সেটুকু লোকটি যায় 18 মিনিট 45 সেকেন্ডে, ঠিক তো? এবার আমরা সকলে কি জানি, তাহলে সময়ের অনুপাত কি হচ্ছে দুজনের মধ্যে? এটা শব্দের সময় 75 সেকেন্ড, আর লোকটির সময় হচ্ছে, আচ্ছা এটা তুমি করে নিতে পারো, ঠিক আছে, 18, এটা 18 6 কত হয়? 18 6 15 6 হ্যাঁ, সেকেন্ড করলে কত হবে? 18 6 108, তাই না? মানে 1080, 1080 আর 45, তার মানে হচ্ছে তোমার 1125, 1125 সেকেন্ড। তাহলে যেটা শব্দের 75 সেকেন্ড, সেটা লোকটির 1125 সেকেন্ড। এইটা হচ্ছে শব্দের অনুপাত দুজনের, সময়ের অনুপাত, ঠিক আছে? এটাকে তুমি ছোট করে নিতে পারো, এটা 75 দিয়ে কাটলে 3, এটা 75 দিয়ে কাটলে, সরি 25 দিয়ে কেটে দাও, 25 দিয়ে কাটলে 25 4 100, থাকছে 12, 25 5 125, 45 পাচ্ছে এটা। 3 দিয়ে যদি কেটে দাও এটা 1, এটা 3 দিয়ে কাটলে 15, তার মানে এইটা হচ্ছে তাদের সময়ের অনুপাত। আচ্ছা, সময়ের অনুপাত যদি এটা হয়, তাহলে শব্দের গতির অনুপাত কত হবে? গতির অনুপাত উল্টে যায়, 15:1। এই 15-র মান দেওয়া আছে 375, 15-র মান 375, একের মান কত হবে? একের মান হবে 25, ঠিক আছে? মানে লোকটির বেগ হচ্ছে 25, শব্দের বেগ 375 হলে লোকটির বেগ 25 মিটার প্রতি সেকেন্ড। আমাকে অপশনে কিলোমিটার দেওয়া আছে, আমরা সকলে জানি 18/5 দিয়ে গুণ করলেই কিলোমিটার হয়ে যায়, কাটাকাটি করলে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। এইটা হচ্ছে লোকটির গতিবেগ। তো কতটা কঠিন জিনিস বলতো? কিন্তু আমি এটুকু জানতে শুনতে চাইছি যে ব্যাপারটা, সিচুয়েশনটা বুঝেছো? আমি আরেকটা ভাবে করাই, অনুপাত না ধরে, ঠিক আছে? আর অনুপাত না ধরেও এটা বোঝানোর চেষ্টা করছি, দাঁড়াও, তারপরে বলবে যে কোথায় প্রবলেম। আর ট্রিক্স তো আছে, ট্রিক্স তো আমরা শিখবই, ট্রিক্স ব্যাচ তো, ট্রিক্স তো শিখবই। দেখো ব্যাপার হচ্ছে, আচ্ছা লোকটি এইটা 1125 সেকেন্ড সময় লাগে, যেটা কে কামান, এই কি বলে, হ্যাঁ কামানের শব্দটা 75 সেকেন্ডে যেটুকু যায়, সেইটুকু লোকটা 1125 সেকেন্ডে যায়, তাই না? তো বলো তো, শব্দ তো 1 সেকেন্ডে যায় 375, 1 সেকেন্ডে যায় 375, তাহলে 75 সেকেন্ডে কত যাবে? 75 দিয়ে গুণ, এইটা হচ্ছে টোটাল এই রাস্তাটা। তো ওই রাস্তাটা লোকটি 11:25 সেকেন্ডে যায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 11:25 দিয়ে ভাগ, এটা 1 সেকেন্ডে পেয়ে যাব। 1 সেকেন্ডে আমাকে তাহলে মিটার প্রতি সেকেন্ড তো চাইনি, কিলোমিটার প্রতি ঘন্টা অপশনে দেওয়া আছে, তো 18/5 দিয়ে গুণ করে দাও, কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে। কাটাকাটি করো, দেখো কাটাকাটি করলে আমরা পাই, এটা 25 দিয়ে কাটলে 25 4 25 5 45, এটা 25 দিয়ে কাটলে 3, 3 দিয়ে 45 কাটলে 15, 15 আর 5 75, 75 দিয়ে 15 5 75, 75 দিয়ে এটা কেটে দাও, আমরা পাবো 5, আর 18 5, 5 আর 18 আছে, 18 5 90, এটা হবে আমাদের উত্তর, ঠিক? এবার এবার বলছি, এত কিছু মাথায় রাখার দরকার নেই, বাদ দাও এত কিছু, সিম্পল আসো। সিচুয়েশন বলেছে কি, 15 মিনিট অন্তর অন্তর কামান দাগা হচ্ছিল, একটি লোক কামানের দিকে এগিয়ে আসলো, সে 18 মিনিট 45 সেকেন্ড পর পর শব্দ শুনতে পাচ্ছিল। যদি শব্দের গতিবেগ 375 হয়, তাহলে লোকটির গতিবেগ কত? কিলোমিটারে চেয়েছে, বলে দিয়েছে ঘন্টায় কত কিলোমিটার, সেটা আমরা পরে আসছি। আমরা এই ধরনের মানে প্রশ্নের অ্যান্সার বের করার সহজ নিয়ম কি? সহজ নিয়ম হচ্ছে সময় দুটির পার্থক্য, ঠিক আছে? উপরে হবে সময় দুটির পার্থক্য, বলো সময় দুটির পার্থক্য কত?
20 মিনিট আর 18 মিনিট 45, 75 সেকেন্ডে পার্থক্য। তো উপরের সময় দুটির পার্থক্য, নিচে হবে নতুন সময়। নতুন সময় মানে 18 মিনিট 45 সেকেন্ড। 18 মিনিট 45 সেকেন্ড মানে 1125, হ্যাঁ 45 সেকেন্ড সমান সমান হচ্ছে 1125 সেকেন্ড। ঠিক আছে, ওকে। তো উপরে হচ্ছে সময় দুটির পার্থক্য, নিচে হচ্ছে নতুন সময় ইনটু শব্দের গতিবেগ, বাস এটুকু করলেই আমরা অ্যান্সার পাই। তবে হ্যাঁ, এটা উপরে দেখো সেকেন্ডের ব্যাপার আর মিটারের ব্যাপার আছে, তো এটার ইউনিট মিটার প্রতি সেকেন্ড হবে। কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখবে 25 মিটার প্রতি সেকেন্ড পাবে। আর 25 মিটার প্রতি সেকেন্ড তার মানে হচ্ছে একে 18/5 দিয়ে গুণ, তার মানে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। বাস এইটুকু আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। যদি না বুঝে থাকো তো কই বাত নেই, আরো কোশ্চেন আছে, দেখো অ্যান্সার করছে কি করে। বলা হয়েছে কোন স্থানে 10 মিনিট অন্তর অন্তর কামান দেখা হচ্ছিল, সেই দিকে যাওয়ার সময় এক ব্যক্তি 9 মিনিট 30 সেকেন্ড অন্তর অন্তর শব্দ শুনতে পাচ্ছিল। যদি শব্দের গতিবেগ সেকেন্ডে 380 হয়, তাহলে লোকটির গতিবেগ ঘন্টায় কত হবে? আমার নিয়ম কি, কার মনে আছে? উপরে হচ্ছে সময়ের পার্থক্য, নিচে নতুন সময় মানে কত হবে? কত হবে? হ্যাঁ কত হবে সেকেন্ড করে দাও। 570, বাহ এই হচ্ছে চাঙ্গা জিনিস, বাহ 570 ইন্টু শব্দের গতিবেগ। কিলোমিটারে চেয়েছে তো এক্সট্রা লাগাতে হবে এটা, ঠিক আছে। যদি কিলোমিটার না চাইতো তাহলে তো কোনো ব্যাপারই ছিল না, কিন্তু এটা এক্সট্রা লাগাতে হবে 18/5, ঠিক আছে। বাস কাটাকাটি করো, অ্যান্সার দেখো। শূন্য শূন্য কাটো, 3 দিয়ে 19 কাটলে 19 পাবো, 57। 19 38 মানে 2, 20 পাবো। 5 দিয়ে 20 কাটলে আমরা 4 পাবো, 18 4 72, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন বি। আর কিছু শেখার দরকার আছে? কনসেপ্ট শেখার দরকার আছে? ইজি কোশ্চেন। সময়ের পার্থক্য বাই নতুন সময় ইন্টু শব্দের গতি, বাস। চলো এটা আমাকে অ্যান্সার বলো দেখি, কে পারো? চার, বাহ। ও, তো কি বলেছিলাম না, সময়ের পার্থক্য ডিভাইডেড বাই নতুন সময় ইনটু শব্দের গতি। এখানে শব্দ মানে বাসের গতি, বাস আর শব্দ তো একই জিনিস না। বাস ট্রাভেল করে আর শব্দ ট্রাভেল করে, গতিবেগ বলা আছে, যাই বলবে তাই অ্যান্সার। এটার সঙ্গে এটা কাটলে 4, 4 দিয়ে 16 কাটলে 4, আলটিমেট হচ্ছে 4 অ্যান্সার, অপশন। আর কিছু শেখাতে হবে? দরকার নেই, ওকে চলো নেক্সট। একটি চোর একটি দ্রব্য চুরি করে 12 কিমি প্রতি ঘন্টা বেগে পালাতে শুরু করে। 4 ঘন্টা পরে একজন লোক পুলিশ তার পেছনে ধাওয়া করে। এবার বলছে 20 কিলোমিটার, মানে 20 20 20 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে, তবে পুলিশটি কতক্ষণে চোরটিকে ধরে ফেলবে। দেখো ব্যাপারটা, সিচুয়েশনটা বোঝো। এখানে আছে একটা ব্যাংক, ঠিক আছে। এখান থেকে চোরটি চুরি করে পালাচ্ছে, 12 কিমি বেগে পালাচ্ছে। 4 ঘন্টা পর পুলিশ দেখতে পাচ্ছে, তার মানে 4 ঘন্টাতে চোর এখানে পৌঁছে যাবে। চোর কত কিলোমিটার এগিয়ে থাকবে? 48 কিলোমিটার, তাই না? 4 ঘন্টায় 48 কিলোমিটার ওধাও। এইবার পুলিশ এখানে রয়েছে, এবার পুলিশ ধাওয়া করছে। এবার বলো তো, পুলিশ যায় 20 কিমি বেগে, তো এখান থেকে এবার পুলিশ যখন দেখে নিল, পুলিশ যখন ধাওয়া করছে, সেখান থেকে সময় স্টার্ট করো। এবার 1 ঘন্টাতে কত যাবে? তাই চোর যাচ্ছে, চোর এটা 1 ঘন্টায় চোর যাবে 12, তাহলে চোর পৌঁছাবে কোথায়? 60 কিলোমিটার পৌঁছে যাবে। আর চোর তখন এই পুলিশ তখন সেই 1 ঘন্টায় কোথায় পৌঁছাবে? 20-তে। আচ্ছা দেখো, প্রথমে প্রথমে
পুলিশ আর চোরের মধ্যে পার্থক্য ছিল 48 কিলোমিটারের। পুলিশ আর চোরের মধ্যে 48 কিলোমিটারের পার্থক্য ছিল। 1 ঘন্টা পরে পুলিশ আর চোরের মধ্যে পার্থক্য কত? 40। 8 কিলোমিটার কমে গেল। কেন? কারণ পুলিশ 8 কিলোমিটার বেশি যায় 1 ঘন্টায় চোরের থেকে। চোর যায় 12 আর পুলিশ যায় 20। বুঝলে? 1 ঘন্টায় 8 কিলোমিটার কমে গেল, 48 থেকে 40 হয়ে গেল। আচ্ছা, কল্পনা করো আরো 1 ঘন্টা। আরো 1 ঘন্টাতে চোর আরো 12 যাবে, মানে চোর যাবে 72-তে, আর পুলিশ আরো 20 যাবে, মানে পুলিশ যাবে 40-এ। হ্যাঁ কি না? দেখো, আরো 1 ঘন্টাতে তাদের মধ্যে দূরত্ব আরো 1 ঘন্টা, আরো 8 কিলোমিটার কমে যাবে। মানে প্রত্যেক ঘন্টাতে 8 কিলোমিটার করে ডিস্টেন্স কমছে। 48 ছিল, 1 ঘন্টাতে 40 হলো, 2 ঘন্টাতে 32 হলো, 3 ঘন্টাতে আরো 8 কমে যাবে। এইভাবে কমতে 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 এক সময় দুজনে ধাক্কা লেগে যাবে। হ্যাঁ কি না? তাহলে প্রথমে ব্যাপার হচ্ছে যে প্রথম যে ডিস্টেন্সটা ছিল 48 কিলোমিটার, সেটাই তো 8 8 8 করে কমছে। হ্যাঁ, তাহলে যদি 48 কিলোমিটার 8 8 করে কমে, তাহলে মোট 6 ঘন্টা লাগবে কমতে। 6 ঘন্টাতে একদম দুজনেই এক জায়গাতে পৌঁছে যাবে। দেখবে? বোঝাচ্ছি, সেটাও বোঝাচ্ছি। বলতো, ধরো ওকে, ধরো চোর 6 ঘন্টা দেখার পর, চোর 6 ঘন্টা যাবে। 6 ঘন্টাতে কোথায় যাবে বলো? 6 12 6 72 কিলোমিটার যাবে, আর এই 48 কিলোমিটার, তাহলে টোটাল কততে পৌঁছাবে? 72 আর 48, 120। 120-তে চোর পৌঁছাবে 6 ঘন্টায়, 6 ঘন্টা পরে। মানে প্রথমে 4 ঘন্টা তো চলেছে, সেটা নয়। পুলিশ যখন শুরু করলো তখন থেকে 6 ঘন্টা, তখন থেকে 6 ঘন্টাতে 72 যাবে, 12 6 72, তাহলে টোটাল সে 120-তে পৌঁছাবে চোর। আর পুলিশটাও 6 ঘন্টাতে, 1 ঘন্টায় যায় 20, তো 6 ঘন্টাতে যাবে 120। পুলিশও 6 ঘন্টাতে 120-তে পৌঁছাবে, দিয়ে চোরটিকে ধরে ফেলবে। ব্যাপারটা বুঝলে? তাহলে 6 ঘন্টায় ধরে ফেলবে, অপশন এ আমাদের উত্তর। কিন্তু আমরা এভাবে উত্তর বের করব না। যদি আমাকে সময় চাই, সময় যদি চাই, মানে এটাতে নিয়ম বুঝলে তো? নর্মালি নিয়ম হচ্ছে এই 4 ঘন্টাতে কত পার্থক্য হবে? 48। এই 48 পার্থক্য 1 ঘন্টায় কত বেশি যায়? 1 ঘন্টায় 8 বেশি যায়, তো 8 দিয়ে ভাগ হয়ে যাবে 6 ঘন্টা। 6 ঘন্টা পরে ধরে ফেলবে। এটা নর্মাল, ঠিক আছে? কনসেপ্ট বুঝে নেওয়ার পর এবার ট্রিক্সে এসো। ট্রিক্স বলছে কি? ট্রিক্স খুবই সোজা। ট্রিক্স বলছে যে চোরটির গতিবেগ আর চোরটির সময় এই দুটি গুণ করে দাও, 12 × 4। আর পুলিশের গতিবেগ আর চোরের গতিবেগ বিয়োগ, হয়ে যাবে উত্তর। বাস এইটুকুই, আর কিছু না। এটা 12 4 48, আর নিচে হবে 8, তার মানে 6 ঘন্টা পর। 6 ঘন্টা পর ধরে ফেলবে, মনে থাকবে? কিন্তু এটাই শেষ কথা নয়, এখানে আর একটা জিনিস, কত দূরত্বে ধরে ফেলবে। আমরা সে বের করলাম না, 120-তে গিয়ে ধরে ফেলবে, 120-তে ধরে ফেলবে। তো সেটা বের করার উপায় কি? সেটা বের করার নিয়ম হচ্ছে, চোরের গতিবেগ 20 কিলোমিটার, 4 ঘন্টা পরে পুলিশ 20 কিমি বেগে ধরছে, কত দূরত্বে ধরে ফেলবে? তার নিয়ম হচ্ছে চোর ইন্টু পুলিশ ইন্টু সময়, মানে তিনটি উপরে গুণ। চোর ইন্টু পুলিশ ইন্টু সময়, তিনটি উপরে গুণ। আর নিচে চোর পুলিশের পার্থক্য, নিচে চোর পুলিশের পার্থক্য, তোমার অ্যান্সার চলে আসবে। 120 দেখবে, এখান থেকে 120 পাবে। 12 × 20 × 4, নিচে কত হচ্ছে? 20 থেকে 12 বাদ দিলে 8। দেখো, 4-এর সঙ্গে 8 কাটলে 2, 2 দিয়ে যদি 20 কাটো 10, তো 12 10 120। 120 কিলোমিটারে গিয়ে ধরে ফেলবে। দুটি বের করতে পারবে তো? তো চিন্তা করো না, আরো অনেক অঙ্ক রয়েছে। চোরটি কতক্ষণে ধরে ফেলবে, সময় চেয়েছে, কি করে বের করব? সরি, সময়টা 2 ঘন্টা। বলো কি হবে? চোর ইন্টু সময়।
চোর ইন্টু সময়, আর নিচে হবে পুলিশ মাইনাস চোর, তার মানে উপরে হবে 24, নিচে হচ্ছে 4, 6 ঘন্টা। উত্তর হচ্ছে অপশন সি। চলো নেক্সট। কত দূরে ধরে ফেলবে, এটা ইম্পর্টেন্ট। কত দূরে আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম একবার, আর আমি এর কনসেপ্টটাও তোমাদেরকে বলেছি, আর বলছি না। 120 অ্যান্সার। দেখো দূরত্ব যদি বলে তাহলে নিয়ম হচ্ছে কি না, চোর ইন্টু পুলিশ ইন্টু সময়, আর নিচে হবে পুলিশ মাইনাস সময়। এটা হচ্ছে চোর, এটা হচ্ছে পুলিশ, আর এটা হচ্ছে সময়। তাহলে তিনটি গুণ করে দাও উপরে, চোর ইন্টু পুলিশ ইন্টু সময় উপরে গুণ, আর নিচে পুলিশ আর চোর বিয়োগ। তাহলে উপরে কত হবে, উপরে রেখে দাও 10, 12 আর 2, আর নিচেও হচ্ছে 2। তো 2 2 কেটে গেলে 120 কিলোমিটার দূরে ধরে ফেলবে। অ্যান্সার হবে অপশন বি। কারো কোনো ডাউট আছে? এটার অ্যান্সার বলো। আচ্ছা, এটা পারবে না তোমরা, শেখায়নি। এক পুলিশ এক চোরকে 5 কিমি দূরত্বে দেখতে পায়। চোর দৌড়াতে শুরু করে, পুলিশ তার পেছনে ধাওয়া করে। চোর ও পুলিশ যথাক্রমে এত এত বেগে দৌড়ায়, কত দূরে পুলিশ চোরটিকে ধরে? না না, বলো বলো, একই সেম অঙ্ক, দুজনে গতিবেগ বলা আছে আর কত দূরে বলা আছে। আচ্ছা দেখো, চোর 20 কিমি বেগে দৌড়ায় আর 5 কিমি দূরে দেখতে পাচ্ছে। 5 কিমি মানে মানে আধা ঘন্টা, ঠিক আছে, হাফ ঘন্টা হবে। 5 কিমি যেতে হাফ ঘন্টা তো লাগে, হ্যাঁ কি না? কোশ্চেনটাকে তোমাকে একটু ঘুরিয়ে দিয়েছে, তোমাকে সাজিয়ে নিতে হবে। আধা মানে হাফ ঘন্টা বা আধা ঘন্টা বা 30 মিনিট এরকম বলতে হবে। তাহলে 30 মিনিট পর, ঠিক আছে, পুলিশটি দেখতে পাচ্ছে চোরকে, চোরের গতিবেগ পুলিশের গতিবেগ দেওয়া আছে, কত দূরে দূরে গিয়ে ধরে ফেলবে। তো দূরত্ব চেয়েছে, দূরত্বের নিয়ম কি? দূরত্বের নিয়ম বললাম, চোর ইন্টু পুলিশ ইন্টু সময়, আর নিচে হবে চোর আর পুলিশের পার্থক্য। চোর আর পুলিশের পার্থক্য তো 1 হবে, 11 আর 1 মানে 10, মানে 1 হবে। ঠিক আছে, কাটাকাটি করলে কত হচ্ছে? 55। এটাই হচ্ছে উত্তর। অ্যান্সার হবে অপশন বি। সহজ না? এই অঙ্কটিকে তুমি যদি কনসেপ্ট ধরে করতে যাও বা নর্মালি করতে যাও অনেক সময় লাগবে। আর যদি ট্রিক্স শিখে নিয়েছো একবার, আর এই দু তিনটে অঙ্ক এইভাবে প্র্যাকটিস করে নিয়েছো, চুটকিতে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এটার অ্যান্সার তোমরা বলো। রাম 4 কিমি প্রতি ঘন্টা গতিবেগে হাঁটতে শুরু করে এবং 4 ঘন্টা পর শ্যাম 10 কিমি বেগে গতিতে পেছনে করে। সরু স্থান থেকে কত দূরত্বে ধরে ফেলবে রামকে? দূরত্ব চেয়েছে। বলো, ঝটপট উত্তর দাও। 80/3। আমি মুখে উত্তর করে দিচ্ছি গো। আমি তো বুঝতেই পারছি যেখানে দূরত্ব চেয়েছে মানে সবগুলো গুণ হবে। 4 4 আর 10, 4 4 16 আর 10 160। 160 কে 6 দিয়ে ভাগ, মানে পার্থক্য দিয়ে ভাগ। তো 160/6 না 80/3, তাই না? 4 কিমি, 10 কিমি, 4 ঘন্টা, আর 10 কিমি মাইনাস 4 কিমি, তাহলে উপরে হবে তোমার 160 আর নিচে হচ্ছে 6, 2 দিয়ে কাটলে 80/3। অ্যান্সার হবে অপশন সি। সহজ তো? চলো নেক্সট। এটার অ্যান্সার তোমরা আমাকে বলো। এটা হোমওয়ার্ক থাকে, এটা এটা হোমওয়ার্ক থাক, ঠিক আছে? চলো নেক্সট। আচ্ছা, টাকা পয়সা আমরা নেক্সট দিন করব, ঠিক আছে? আজকে একটু কম ক্লাস করলাম, আজকে প্রথম দিন, তো একটু কম ক্লাস আমি তোমাদেরকে দিচ্ছি। নেক্সট দিন থেকে 1.5 ঘন্টা করে ক্লাস করাবো, ঠিক আছে? নেক্সট দিন থেকে 1.5 ঘন্টা করে ক্লাস। কেমন লাগলো?